রাঙ্গুনিয়ার ১ নং নওগাঁ এলাকায় পরিবেশ অধিদপ্তর, স্থানীয় পুলিশ ও উপজেলা প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে ভিড় দর্পে চলছে খাজা অটো ব্রিক্স নামের এক অবৈধ ইটভাটার কার্যক্রম। এই পাহাড় কেকু সিন্ডিকেটের মূল হোতা হিসেবে উঠে এসেছে স্থানীয় প্রভাবশালী অলি আহমদ, নাজিম চেয়ারম্যান ও হাফেজ দিদারের নাম। তাদের ছত্রছায়ায় বিগফিল্ড থেকে নির্বিঘ্নে ইট আনা নেওয়া করার জন্য আস্ত পাহাড় কেটেই তৈরি করা হয়েছে মাটির যাতায়াতের রাস্তা। যে কোনো ধরনের অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্রের তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় প্রাকৃতিক এই ভারসাম্য ধ্বংসযোগ্য পাহাড় কেটে যাতায়াত পথ। অনুসন্ধানে জানা যায় অলি আহমদ, নাজিম চেয়ারম্যান ও হাফেজ দিদার সিন্ডিকেটের তৈরি ইট বিভিন্ন স্থানে সহজে ও দ্রুত সরবরাহ করার সুবিধার্থে বিশাল একটি পাহাড়ের বুক চিতিয়ে সম্পূর্ণ অবৈধভাবে এই মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। বাড়ি এক্সকেভেটর, মাটি কাটার যন্ত্র দিয়ে দিন রাত পাহাড়ের মাটি খনন করে এই যাতায়াত পথ তৈরি করা হয়। যে পাহাড়গুলো পরিবেশের ঢাল, সেগুলোকে কেটে ধূলিসাৎ করে নিজেদের বাণিজ্যিক স্বার্থ ব্যবহার করে এই চক্র। জন্য এখানে পরিবেশ ওনাদের নিয়ন্ত্রণে করা হয়েছে, টিএনওদের নিয়ন্ত্রণে করা হয়েছে, এসিলেন্ট সহ ওদের নিয়ন্ত্রণ করা হয়েছে। ওনারা রাত্রে মাটি কাটিয়া ব্রিক ফিল্ডে নিয়ে যায়। এসকালেটর রাত্রে আসে, রাত্রে কাটে বড় ডাম টাং নিয়ে কেটে নিয়ে যায়। সকালে ফুটিবার হাগে ওনারা ব্রিক ফিল্ডে চলে যায়। সবাইকে বলে টাকা দিয়ে ওনারা কিনে ফেলাইছে, প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করছে। এরপরে এসে ওনারা মাটি কেটে নিয়ে যায় রাতের বেলায়। হ্যাঁ, রাতের বেলায়। এই কর্মকাণ্ডগুলো কতদিন ধরে চলতেছে? এখানে প্রায় 1 মাস ধরে চলতেছে এই কর্মকাণ্ড। কেউ প্রশাসনকে তোয়াক্কা না করে প্রকাশ্য সিন্ডিকেট, স্থানীয় প্রশাসন ও পুলিশকে কোনো রকম পরোয়া না করেই এই প্রভাবশালী চক্র তাদের অবৈধ সাম্রাজ্য টিকিয়ে রেখেছে। আইন প্রক্রিয়া সংস্থা এবং উপজেলা প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে অলি আহমদ, নাজিম চেয়ারম্যান ও হাফেজ দিদার সিন্ডিকেট প্রকাশ্যে দিবালোকে আস্ত পাহাড় কেটে মাটি তা নিয়ে স্থানীয় সাধারণ মানুষ মনের তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। সম্পূর্ণ নিরাপত্তা ছাড়া ও অবৈধ খনন কাজের ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের পাহাড় ধসে কর্মরত শ্রমিক ও পাথচারীদের প্রাণহানির সংখ্যা তৈরি হয়েছে। পাহাড় কাটা এবং পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করা দেশ ও প্রচলিত আইনের একটি গুরুত্বপূর্ণ ও অজামিনযোগ্য অপরাধ। সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাজা অটো ব্রিক্স তাদের এই ধ্বংসযোগ্য বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এলাকার পরিবেশ রক্ষা ও বড় কোনো দুর্ঘটনা এড়াতে অবিলম্বে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন, থানা, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানের মাধ্যমে এই অবৈধ ব্রিকফিল্ড রাস্তা উচ্ছেদ এবং মূল হুতা অলি আহমদ, নাজিম চেয়ারম্যান ও হাফেজ দিদারকে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।